চারিদিকে লুটপাট হাহাকার, অসময় বৌদিদের চিৎকার, কে নাকি কার ঘরে ঢুকেছে তাই ছেলেদের ধরে ধরে মারছে। চাই আজকে তার প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। প্রতিবাদ 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 প্রতিবাদ। ছেলের আজ হচ্ছে ছিল কাহানি, সময় কি পাল্টে যায়নি? স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। ছেলের আজ হচ্ছে ছিল কাহানি, সময় কি পাল্টে যায়নি? স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। রক্তের দাম আজ কমে গেছে তাই বাংলা মদের দাম বেড়েছে। লুকিয়ে চুরিয়ে কেউ চুম আর খাচ্ছে না, ফোনে ফোনে চুম খাওয়া চলছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। ওগা আমি প্রতিবাদটাকে আমি একার জন্য করতেছি, সব ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি। এখনো সময় আছে, যারা আমার মতো উচ্চ বংশের ভদ্র বাপের কুলাঙ্গার মালগুলো আছো, আমার সঙ্গে গোলা মিলে প্রতিবাদটা করো। নাহলে আমার মতো দেখবে পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর বলবে না। বড় বড় মেয়েরা রাস্তাঘাটে দিনের বেলা যে হারে ফোনে চুম খাওয়া শুরু করেছে, ওরা যদি বিয়ের আগে এই হারে চুম খায়, ওরা বিয়ের পরে চুম খাবে কি করে? চুম তো সব ফুরিয়ে যাবে। আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তুলিয়ে এসো, নইলে দেখবে বিয়ের পরে সবার ঘুম হচ্ছে কিন্তু একটাও চুম হচ্ছে না। দাদা পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান, নামটা আর বললাম না। ভগবান যে কেন আমার এত ব্যবসায়ী কপাল করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে দাদা নিজে বুঝতে পারিনি। যে ব্যবসায় হাত দিচ্ছি দাদা কোনোদিন ঝাড় খাচ্ছি না, পুরো বড়বড় করে ঢুকে যাচ্ছি। ওই তো ভোটে কদিন আগে দাদা ভুসি মাল দোকান করেছিলাম। সত্যিকার দাদা দোকানে কি সেল দাদা, না দেখলে তোরা বিশ্বাস করবে না। প্রত্যেক দিন 20 থেকে 30 টাকা বেচা কেনা, 80 থেকে 90 টাকা বাকি। একটা বউ দিয়েছে বলে তোর দোকান থেকে কি মাল করে বল দিনি। তোর দোকান থেকে মাজন কিনে নিয়ে ব্রাশ করতেছি, দাঁত তো সাদা হওয়ার পরিবর্তে আরো কালো হয়ে যাচ্ছে। কি মাজনে ব্রাশ করি কি করি? আমি এখন বলেছি ও বৌদি তুমি ভিজনে করো, আমি বলেছি ভিজনে করো। আর পাশে একটা মদখোর শালা বসেছিল, সে নাকি শুনতে পেয়েছে, আমি নাকি বলেছি ভাইজান করো। দাদারে এই ইস্যু নিয়ে ভোটের আগে গুম করে মেরে আমার ভুসিমাল দোকান লুট করে দিল। সঙ্গে সঙ্গে ব্যবসা চেন, ভাবলাম ভুসিমাল শুট করছে না, হাইফাই ব্যবসা ধরবো, সাপের বিষ নিয়ে এসে কলকাতা বিক্রি করব। কিন্তু সাপের বিষ কিনে বিক্রি করব, ডাইরেক্ট সাপ ধরবো, তার গাল থেকে বিষ বার করে নেবো। এই চিন্তা ভাবনা করে দাদা সাপ ধরার জন্যে কামাখ্যায় গিয়ে দাদা 1 সপ্তাহ বিন বাজানোর ট্রেনিং নিয়ে ঘরে চলে এলাম। দাদা এমন বিন বাজানো শিখে এসছি, সকালবেলা করে যদি একবার বিনে আমি ফুক মেরেছি দাদা, ঘরে একটাও সাপ নি দাদা, শুধু ঘরে কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে। ভাবলাম সকালে বাজাচ্ছি বলে ডিস্টার্ব হচ্ছে, তাহলে মনে হয় সময় চেঞ্জ করে দিই। এবারে এই সন্ধ্যেবেলা করে বিন বাজানো শুরু করতেছি দাদা, বিনের সুর শুনে সাপ তো আসছে না, কোটায় জঙ্গল থেকে ছুটে এসে মুরগি নিয়ে পালাচ্ছে। বাধ্য ব্যবসা ছেড়ে দিয়ে এখন ওই একটা কোচিং সেন্টার খুলেছি, ওখানে মাস্টারি করি। সকাল হয়ে গেছে, মাস্টারি করতে যাবো, আমার সে বৌদিটা গেল কোথায় বলো দিনি। আর শীতকালে একলা শুয়ে গরম হয় না বিছানা, হবে না হবে না। আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? ও আর ফিরবে না, তুই ওর কথা ভুলে যা। আর শীতকালে একলা শুয়ে গরম হয় না বিছানা, স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? ফিরবে না ফিরবে না। অফিসকালে দিয়া কইরা টোলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। তুই আর পারি অফিসকালে দিয়া কইরা টোলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। এ দেখে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা। এ দেখে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা। ঝালা পালা হচ্ছে জীবন সইতে ঘরে পারে, স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে। দিদি রে, আমি এই কুলতলি সুখ করি, আমি সকাল থেকে সন্ধ্যা অবধি বাঁধি বিড়ি। আমার বিড়ি খায় নিজে, নির্ঘাত ক্যান্সার হয়ে মরবে সে। সে কি তোর বিড়ি কি তাহলে সুগার ফ্রি? না, ক্যান্সার ফ্রি। এই হাম বড় গল্প দিচ্ছি। তুই কি জানিস এমবিবিএস ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে আমার বিড়ির নামটাই লেখে। ডাক্তাররা প্রেসক্রিপশনে তোর বিড়ির নাম লিখে দেয়? কি বলতি? হইছে দেখ, এখন বলি বৌদি হাম বড় গল্প দিচ্ছে। তাই? মারি দা, আমার বিড়ির যা সাই যা যা স্বাদ,
চার লাগবে না, একটা বাংলা শেষ হয়ে যাবে, কিন্তু আর বিড়ি টেনে কেউ শেষ করতে পারবে না। সেই হাম্বল গল্প দিদি, চাল লাগবে না, বাংলা শেষ হবে, বিড়ি শেষ হবে না। হ্যাঁ। দেখি তোর কথা এই দেখাবো। হাম্বল গল্প, বাংলা শেষ হবে না, বিড়ি শেষ হবে। এ বৌদি, তুই বিড়ি নিয়ে ঘুরতিস না শাবল নিয়ে ঘুরতিস বৌদি? তোর বৌদির হাতের কাজটা দে। এ বৌদি, তোর বিড়ি কেউ খায়? এই কজনের নাম করবো রে? সে কি? হাই ফাইলো। একজনের নাম বল। হাতে ডাকগন বল। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, দীপজল, এমনকি মহানায়ক উত্তম কুমার। ওনারা তোর বিড়ি খেত? আমি বলিছি তা ঠিক করতে। ওনারা সবাইকে বারণ করত। চুপ কর। এদের বিচ্ছিরি বংশ, এদের বংশ তো খারাপ। কি বংশ রে? তোদের তো কোরাকরি বংশ। আমি বলছি তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তোর পাড়ার লোক তো ওই বংশের নাম ধরে ডাকে তো। তোর ঠাকুরদাদের নাম কি? আমার ঠাকুরদাদের নাম কি? প্রভাকর, ভাস্কর, দিবাকর। লাস্টে সবার কর। তোর ঠাকুমাদের নাম কি? আর ঠাকুমাদের নাম শঙ্করী, ঝঙ্করী, অলঙ্কারী। লাস্টে সবার করি। তা কর আর করি, কোরা করি। এই দেখ বব্বর মাল, তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস রে? আমরা হলাম সাপ্তাহিক বংশ। সেটা আবার কেরা? আমরা কয় বনে এক সপ্তাহ ধরে আচ্ছা। এক বছর ছাড়া ছাড়ি ব্যাক টু ব্যাক। সপ্তাহ প্রত্যেক দিনে কয় মনে হয়েছিলি? নামগুলো বল শুনি। এই তো বর্দি রবি, সোমবারী, মঙ্গুলি, বুদ্ধেশ্বরী, বৃহস্পতি, আর তোর এই বৌদি অধম শুকুরি। নিশ্চয়ই তোর বাপের নাম শনি। আমি বলছি সপ্তাহের ওই নামটাতে কে পড়ে আছে? তা তুমি কি ভাবছো আমরা কি জাদা বংশের ছেলে? কি বংশে? আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান। মা গো মা, একদিন ঘরে কারেন্ট থাকে না, ইলেকট্রিক বংশ। ভারতবর্ষের 90 পুরুষ ধরে আমাদের বংশ রাজ করেছে। ইতিহাসের পাতা খুলবে, আমাদের বংশের নাম জল জল করে দেখতে পাবে। তা কোনদিন ইতিহাসের পাতায় তোদের বংশের নাম দেখিনি তো। তা তুই ভালো ইতিহাস খুললে হবে, ছেঁড়া ইতিহাস খুলতে হবে। এই দেখ কানে চড় মেরে গলগল করে ধোঁয়াবে কো জানিস? কেন? তুই একটা মানুষ, বেরি সকাল 8টার সময়, ফিরিস তো বেলা 2টার সময়, এতক্ষণ কোথায় কি করিস? হ্যান্ডেল মারি। সেই তুই ঠিক রৌড়িস। সকাল 7টা থেকে 10টা অবধি আমি কোচিং সেন্টারে পড়াই। পড়ানো শেষ করে 10টার পরে কোমলের গোলায় গিয়ে মোটর ভ্যানে মাল লোড করে মোটর ভ্যান হ্যান্ডেল মারি। ওই মোটর ভ্যান সুপ্রকাশের গোলায় খালি করে 2টোর সময় ঘরে ফিরে আসি। তুই কেজি স্কুলে মাস্টারি করিস? ইয়ে বাবা, আমার কবিতাতে কেজি স্কুলে পড়ানো হয় তো। কি বলতেছিস? একটা কবিতা শুনবি? না ভাই, তোর কবিতা তোর কাছে রাখ। তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে। তুই আমাকে অসম্মান করছিস। তুই হয়তো জানি না বৌদি, তোর এই দেওয়া ছোটবেলা থেকে একটা চ্যানেল নিয়ে জন্মেছে। তোর দেওয়া সব বিষয়ে ছোটবেলা থেকে একই। কি বলি? হ্যাঁ, ক্লাসে একে, হোস্টেলে একে, খেলাধুলায় একে, পাড়ায় একে। তার মানে তুই সব জায়গায় ফার্স্ট হতি? চুপ! একে মানে কি ফার্স্ট? তা কি? তোমাকে তো ভালোভাবে জানতে হবে আমি কি বিষয় কিভাবে একে। তা বলে ফেলো। আমি ক্লাসে আগে, কিসে আগে, বই ছেড়াই আগে, হোস্টেলে আগে, কিসে আগে, ভাত নষ্ট হয়ে আগে, পাড়ায় ওই আগে, কিসে আগে, বাইরে ডাব গুঁড়ো নই আগে, খেলাধুলায় ওই আগে, কিসে আগে, বল গুঁড়ো নই আগে। চুলে সব উপরে নেবো জানিস? আর কি বলিস শোন না, জানিস আর ঠাকমা ফোন করেছিল, হ্যাঁ। বলে নাতনি রে বৃষ্টি হয়ে বাগান আগান সব ডুবে গেছে, বাড়িতে সবজি বলতে নি। তা আমাদের সেই হিট করা সবজিটা পাঠিয়ে দিলাম। এই কি দি বল না রে। যে সবজিটা গত বছর পুরো পাড়ায় বিল্লি করলি, সবাই খেয়ে গোলা কিটিয়ে মরলো। বয়স্ক মানুষ কি যার মরবে না? তা একদিনে বাঁচতেছে কেন? গোলা কিটানো মাল খেয়ে মরুক না উনি। তা উনার প্রতি এত রাগ হচ্ছে কেন? এতদিন বেঁচে আছে কেন? উনি মরলে তো ওনার 7 দিন ঝঙ্কার ভাড়া করবো। বাজে কথা না বলে শোন, সবজিগুলোর বাপের বাড়ি যায়। তোর বাড়ির বাড়ি কোনদিন যায়নি, গেলে আমার চিনতে পারবে। পরিচয় দিলে মানে জানা সাবধানে যা। সেই তুই কাঁদি চলে গেলে আমার তুই ওরম কথা বলে আমার তো সেই সব পুরোনো দিনের কথা মনে পড়ে তো। তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার তোর এক বিড়ির ঘাস শেষ করে দেবো একেবারে। সে মনে হয় মরে গিয়ে ফিরে জন্ম নিয়েছি, এ তার কথা মোটে ভোলেনি। আমার বৌদি হয়তো ভাবতে, তবে আমার বৌদি বিশ্বাস করে না আমি যে মাস্টার। তবে যদি কোনোদিন সুযোগ পাই দাদা, মাস্টারি করে আমি একবার দেখিয়ে দেবো। তবে আত্মীয়র বাড়ি যাচ্ছি, তবে কিন্তু প্রতিবাদের ভাড়াটা ভুললে চলবে না। চারিদিকে লুটপাট হাহাকার, অসময়ে বৌদিতে চিৎকার, কে নাকি কারে ঘরে ঢুকেছে, তাই ছেলেদের ধরে ধরে মারছে। চাই আজকে তারে প্রতিবাদ, 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 প্রতিবাদ। জুবি 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 জুবি
হে 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 सीताच्या बालिके उडे दहो मन बस मन बके जुडे सीताच्या बालिके उडे दहो मन बस मन बके जुडे आज सुत दथ दुनिया तान की तान की तान की बीत जाई राजा जी बीत जाई राजा जी पलंग साने मन टूट जाई राजा जी पलंग साने मन की टूट जाई राजा जी আমাকে আপনারা চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয়টা দিই আমি জোনাকি গানকে খুব ভালোবাসি গান কিছু আমি চাই কিন্তু গান আমি ছাড়তে চাই না বেশি গান বাজনা করবো না সামনে পরীক্ষা আছে একটু পড়তে বসি টুটি যাই রাতে পলং সানে মনে কি দেখো দা, আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না। এই আত্মীয়র বাড়ি আছে একটা মাস্টার লোক কতক্ষণ চুপ কথা বলে দিন চোখের সামনে যে ছাত্ররা যে পড়াশোনা করে দরকারি ঝামেলা বাড়াবনি সবজি দিতে হয়েছে আত্মীয়র বাড়ি সবজি দেবো বউ বউ করে বাড়ি চলে যাবো। হ্যাঁ বলছি হয় হ্যালো হ্যালো কে তুমি কে আমি তোর সর্বনাশ কর। ইস কি বিশ্রী নাম ইয়ে বাবা ইয়ে তো ভালো না, আমার দাদার নাম শুনলে তুমি তো আঁক করে ঠিকই উঠবি। কেমন নাম আমার দাদার নাম তো ধরে কর। এই আমাকে নাম ওনার নাম হচ্ছে ধরণী কর, ভোটার কার্ডে ভুল ভাল করে চলে এসে বলে ধরে কর। তা আগে বলবে তো তোমার নাম কি? আমার নাম জোনাকি ও তোমার নাম জোনাকি। ওই তোমার ওই সেই জোনাকির মধ্যে কি পিছনে আলো টালো জ্বলে? আর বল মানে তা জোনাকি জলে বলে জিজ্ঞাসা করতে বেশি করে একেবারে। জোনাকি জলে দেখেছি তাই জিজ্ঞাসা করতে বেশি করে একেবারে। তো বাড়ি কোথায় আমার বাড়ি? আমার বাড়ি তো ধনপোতা। মা এমন কোনো জায়গার নাম আছে ইয়ে বাবা ধনপোতা নাম শুনে তুমি এ মা বলতে তো ওই গ্রামের তো বিরাট ইতিহাস তো। কেমন ধনপোতা নাম কি এমনি রাখা হয়েছে? পুরোনো দিনে ওই জায়গায় জমিদারদের বড় বড় ধন সব পোতা ছিল। আহা ধন মানে ধন সম্পত্তি। গরিব মানুষ জানতে পারার পরে কোদাল দিয়ে খুঁড়ে তুলেছিল বলে জায়গার নাম রাখা হয়েছে ধনপোতা। তাই এসেছো কিসের ও জন্য হ্যাঁ গল্প গল্প ভুলে গেছে জেনেছিলাম আমি এসেছিলাম ওই সবজি দিতে। তুমি বেগুন দেখে ঠিকরি উঠতেছে কেন? এরা তো তিন ভাই, এটা ছোট ভাইয়ের নিজের বড় ভাই বিরাট গোড়ের মতো মোটা তো। আমাদের বাগানের শুয়ে বাবা তুমি আমাদের বাগানে মূলো দেখেছো? দেখোনি না। খিরির গাছের মতো শিকড় ছেড়া আছে, কোদাল দিয়ে মূলো তুলতে পারবে, জিসিবি গাড়ি নিয়ে আঙড়ে তুলতে হয়। একটা মূলো মোটর ভ্যানে করে নিয়ে জামতলা বিক্রি করতে যায়। আমার চিনতে পারোনি? না ইয়ে বাবা তুমি শুকুরবতী ছিল? মা আমার দিদি তো আমি তো শুকুরবতী দেওয়ার তো। মা জাম্বু কাছে এসো কাছে এসো হেই! আমি কি চুনো মাছ ছাই জাল দিয়ে ছেড়ে নিচ্ছি? জাম্বু তো জাম্বু তো ওরম করছে না, গার উঠু আছে জাম্বু বলে দাঁড়া আস্তে আস্তে যাচ্ছে করে যাওয়া। আচ্ছা জাম্বু দিয়েছি নোখ মেরে দামলাটা ফালা করে দিয়েছি, বয়সের থেকে বড় বড় নোখ রয়েছে দিয়েছি, রক্ত বার করে দিয়েছি একেবারে। তোরা খেয়ে দিয়ে আঁচানোর সময় তোর ডিস্টার্ব হয় না? স্টাইল তো স্টাইল গালপাটি ফাটাবো স্টাইল, বয়সের থেকে বড় বড় নোখ রাখতে থাকে। আচ্ছা জাম্বু হ্যাঁ। আমি ঠিক কাজ করা হয় কে আমি? হ্যাঁ। আমি তো কেজি স্কুল চালাই তো। ও মা তাই হ্যাঁ কোচিং সেন্টার মাস্টার তো। কেমন আমাদের কোচিং সেন্টার হাই ফাই ছাত্র পড়ে সব, কেমন সব ব্রেনিয়ান স্টুডেন্ট। ওই তো গত বছর 4খানা ছেলে এত ভালো স্টুডেন্ট, ওরা অঙ্কেতে একের জন্য 100 করে পেলো না। নিশ্চয় নিয়ে পেয়েছে চুপ! 100 পেতে গেলে 99 দরকার আছে? তাহলে 100 পেতে গেলে কি দরকার? একের পিছনে 2 করে শূন্য। হ্যাঁ। ওরা এত বিচ্ছিরি অঙ্ক করেছে মাস্টার রেগে গিয়ে 2 করে শূন্য বসিয়েছে, সামনে 1 আর বসায় নে। দিয়েছি দামনা ফালা করে দিয়েছি, বারবার নোখ মারতি গেলে বারবার নোখ মারতি গেল কি পড়তি দেখি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ। আচ্ছা জাম্বু একটা সাজেশন দাও না সাজেশন? হ্যাঁ। এই না 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 দাও, দাও। না বাবা আত্মীয় বাড়ির সাজেশন দেবো না, কোথায় পরীক্ষা আসবে তখন ঝামেলা করে তো হোক গিয়ে বৌদি তো বিশ্বাস করো না এই মাস্টার লোক। বৌদির বোন যখন আমার ভরসা করেছে একটা সাজেশনও দিয়ে যাব। তবে দাদা এতদিন মাস্টারি করতে যে একটা সাজেশন যা দেবো ওর মৃত্যু সাজেশন দিয়ে আজকে চলে যাবো। কি পড়ছিস কি? বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ। হ্যাঁ। দেখ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন ভাষা। এই ভাষায় প্রায় 2 লক্ষ শব্দ আছে। ওই তোর মাথায় ব্যাকরণ ঢোকে? একদম না এত কোটি জিনিস হুডার মাথায় ঢোকে? একটা বলি শোন তাহলে এমন কথা তোর সাজেশন নেবো যেটা তোর পরীক্ষায় আসবে, তাই তো? আসবে। মানে কম পড়বি অথচ পরীক্ষায় পাস করবি, অথচ যা দেবো সেটা পরীক্ষায় আসবে। আসবে। সবসময় মাথায় রাখবি, তাহলে শিওর পড়বি তো? অবশ্যই। পুরুষ আসবে সন্ধি করবে না, না। লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতুটা তো তুমি অবশ্যই পড়বে। এই, কি বলো তুমি দেখ মুখ সামলে কথা বলবে এই জীবনে ব্যাকরণ বই খুলিনি কেন? বলছি পুরুষ আসবে সন্ধি করবে না, তুমি লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতুটা তো তুমি অবশ্যই পড়বে। দেখ তো সাজেশন আমার লাগবে না বাড়িতে দিতে গেল এই ধাক্কা না দিয়ে বইটা নে জড়িয়ে
ধাক্কা না দিয়ে বইটানে জড়িয়ে শেখাবো লিঙ্গকি। অল্পতে হবে না, আমি আর পড়বো না। অল্পতে হবে না, আমি আর পড়বো না। ব্যাকরণ না পড়লে পাস করবি না, ব্যাকরণ না পড়লে পাস করবি না। ধাক্কা না দিয়ে বইটানে জড়িয়ে। দেখে তো মনে হচ্ছে মাথায় শুধু গোবর ভর্তি। গোবর মানে? যোগ বিয়োগ টিয়োগ জানিস? কেন পারবো না? যোগ বিয়োগ বীজগণিত পাটিগণিত সবকিছুই পারি। সব পারি না, হ্যাঁ। হাম করে পারিস? পারি তো, কই ছোট মধ্যে একটা যোগ দিলে করে বলতে পারবি? অবশ্যই পারবো। কই বলতো, কাকা কাকি যোগ করলে কি হয়? এই এমন কোনো যোগ আছে? তোর মাথায় তো শুধু যাও ভর্তি। তো আগে যোগ কি বিয়োগ কি প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। যোগ মানে এক জায়গায় যুক্ত করা, আর বিয়োগ মানে এক জায়গা থেকে ছাড়িয়ে আলাদা করে দেওয়া। তাহলে কাকা কাকি যদি আলাদা করে দেওয়া হয় কি হবে? ডিভোর্স হবে। হ্যাঁ। আর কাকা কাকি যোগ করে দিলে ভাই বোনটা হবে না? বন্য পশু খাদি ওষুধ শেখাবো মুখের ভাষা। আর লিঙ্গ কি পড়ে যা পাশ করা থাকবে আশা। আশা মানে? আমার তো মনে হয় তো ব্যাকরণ সম্পর্কে কোনো ধারণা নেই। কেন থাকবে না? তুই বলতো ব্যাকরণ বই কাকে বলে? আমি জানি না। সেটাও জানিনি, খাচ্ছ আর ঘুমোতে যেছো। সহজভাবে বলে দিচ্ছি, মনে রাখ। যে মোটা বই পড়ার ভয়ে ব্যাগে করে স্কুলে নিয়ে যাওয়া হয় অকারণ, ওই বইটার নাম হচ্ছে ব্যাকরণ। অশিক্ষিত মূর্খ বানর ঘরে কিনে মাবত। ধাতুটা আমি শেখাবো তো যদি হয়ে যায় ভোর। তার মানে কি বলতে চাচ্ছিস? সায়াসার অনুযায়ী মন দিয়ে পড়, আমার বিশ্বাস তুই শিওর পরীক্ষায় পাস করবি রে। বন্য পশু খাদি ওষুধ শেখাবো মুখের ভাষা। লিঙ্গ কি শেখাবো পাস করে থাকবে আশা। অশিক্ষিত মূর্খ বানর ঘরে কিনে মাবত। ধাতুটা আমি শেখাবো তো যদি হয়ে যায় ভোর। লজ্জা লাগে বলতে মুখে করবো না আর পড়াশোনা। ব্যাকরণ না বললে পাস করবি না, ব্যাকরণ না বললে পাস করবি না। ধাক্কা না দিয়ে বইটানে জড়িয়ে এই মেরে কি করি দেখ। ওরে দাদা নেই ঘরে, আমার একাই ও করে এদি সব দেখা শোনা। আমার নিমাই আমার কোলে ফিরিয়ে না, আমার নিমাই আমার কোলে ফিরিয়ে না, আমার নিমাই আমার কোলে। ও মহাবেদী, যেখানে তুমি গন্ডগোল করবে তোর থেকে পাটি সবজি দে। গন্ডগোল করলি কেন সেটা একবার? গন্ডগোল আমি করতেছি? তা কে কাচ্ছে? গন্ডগোল তোর এই রক্তের বোন জোনাকি করতেছি। কি হয়েছে? আমার রক্ত আমি চিনি না, তাই না? ওই জন্য কি গন্ডগোল করতেই পারে না? গন্ডগোল করার জন্য ও তো কই খালি গেছিল। আর ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওঠার। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওঠার। বই মুঝে পড়ো না, আমার কথা বোঝে না। বই মুঝে পড়ো না, আমার কথা বোঝে না। যা করেছে বলা যাবে না। এই ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করছি ওঠার। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। এই, এই, ভেটার মতো ওরম ওরম করতি কেন? তুই খালি খারাপ ভাবছিস আমার। তোর বোনের মুখের ভাড়াটা তুই শুনেছিস? কি হয়েছে? ও যে আমার অসম্মান করেছে আমি তোকে মেনে নিয়েছি। তোর সম্পর্কে কত ছোট বড় বাজে বাজে কথা বলে জানিস? আমার সম্বন্ধে বাজে কথা বলেছে? কি এমন কথা বলেছে শুনি? সে কথা আমি শুনে আমার এত কান্না পেয়েছে, তোর মুখ কি করে আমি বলবো? তুই এক্ষুনি রেগে যাবি। ও তোর চরিত্র নিয়ে যা তা বলেছে। ও নু, আজ 12টা বছর হ্যাঁ। আমি স্বামী হারা হয়ে আছি। আহারে। তুই কি জানিস এই শুক্কুরি চরিত্র ফুলের মতো পবিত্র? গাঁদা ফুলের মতো সাদা। তুই হয়তো জানিস না, এখনো বড় বড় দুর্গা পূজার প্যান্ডেল থেকে কুমারী পূজার জন্য শুক্কুরিকে ইনভাইট করা হয়। হ্যাঁ, গত বছর জামতলা প্যান্ডেল থেকে ওনার নেমন্তন্ন করে দিল। কমিও আলোচনা করে কমিটিও রেডি ছিল যে ওই পুজোর আগে, কুমারী পুজোর আগে ওর নদীয়ে চুবিয়ে ভেসিয়ে দেবে। এই যা হাম্বার আমি ছাড়াবো জানিস? আমরা আমি দিচ্ছি। তুমি 14 বছর সংসার করতে যে এখনো তুমি কুমারী আছো। সময় এখন বদলে গেছে, মেয়েরা এখন স্মার্ট হয়েছে। লিখছেন গানের ভাষা, বিষয়টা সহজ না। বইও পড়ে না, আমার কথা বোঝে না। বইও পড়ে না, আমার কথা বোঝে না। যা করেছে বলা যাবে না। এই ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করি কি ওঠার। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু। এই, এই, কথা আর আবার কথা কয়। কে বলেছে? তোর তখন পাটি সব দিল দে। হ্যাঁ। গন্ডগোল করলি কেন
সেটা আগে বল। তুমি বৌদি, তুমি আমার দিদি হও না দিদি আমার বৌদি, নিরপেক্ষ বিচার করবে, একদমই বিচার করবে না। হ্যাঁ বলো। ওই তো দিদি হয়েছে, কি হয়েছে তুই বল। জানিস বাড়িতে এসে সব নাড়াচড়া কথা বল। এই, তুই যে মুখে মিথ্যা কথা বললি, যদি সত্যি ভগবান থাকে রে, তোর মুখে কি হয় দেখবি। তোর কষে দাঁতে দেখবি পোকা হবে রে, তোর নাক থেকে দেখবি সর্দি বাদেও থাবা থাবা শীত নেবে, তোর কানে দেখবি উকুন হবে রে। তা তুই বল। হ্যাঁ আমি বলতে আমি এখানে সবজি দিতে আইছি, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, ও দেখি একটা বই খুলে পড়াশোনা করছে। আমি মাস্টার লোক তো চুপ করে, আমি কিছু বলিনি। ও দেখি ফট করে বলছে জাম্বু আমাকে সাজেশন দেবে। তাই মাস্টার কতক্ষণ চুপ করে থাকবো, আমি বলে একটা সাজেশন দিই। ও বলছে আমি কম পড়বো অথচ পরীক্ষা পাস করব, এমন সাজেশন দাও যেটা পরীক্ষায় আসবে। তা কি সাজেশন দিলে শুনি? এবার আমি ভেবে চিনতে বললাম, দেখ পুরুষ আসবে, তুমি সন্ধি করবে না, ওই লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতুটা তো অবশ্যই তুমি পড়বে। ও কালকে তো এই কথা বললে কেউ ছেড়ে দেবে? আমার হলে শুকনো মাটি প্যার প্যার করে গেড়ে দেবো। এই দে মুখ্য কোথাকা। হ্যাঁ আমি মুখ্য, আমি কিছু বুঝি না। পুরুষ আসবে, অথবা একটা শ্যানা মেয়ে কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। তুই জানিস পুরুষ কয় প্রকার তুই জানিস? না, পুরুষ 4 প্রকার। হ্যাঁ? কচি, জন, মাঝ বয়সী, আরে বুড়ো। পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ও ভগবান, বইয়ের পুরুষ? হ্যাঁ। আর আমি মনে করি মধ্য পুরুষ। দাদা টোলা যাওয়ার পর থেকে তো চিন্তা হয় না উল্টো দিকে ঘুরতে যায়। এই, এটা না হলো আর নোংরা ভাষা সব কি রে? লিঙ্গটা নোংরা ভাষা, ভোটার কার্ডটা খোল, ওখানে লিঙ্গ লেখা আছে। লিঙ্গ 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিবলিঙ্গ। তুমি মেয়ে তুমি স্ত্রীলিঙ্গ, আমি ছেলে আমি পুংলিঙ্গ। যারা শিশু তারা হচ্ছে উভয় লিঙ্গ, আর কিছু জিনিস আছে পৃথিবীতে তারা হচ্ছে ক্লিবলিঙ্গ। তবে ও নাকি, ও তো বলছে বইয়ের লিঙ্গের কথা, আর তুমি কি ভাবতেছ শিবলিঙ্গের কথা? হ্যাঁ উনি শিবের বার করে বলে তো ঘুরতেছে। যাই লোকজন সাজেশন দিচ্ছে, ওই সাজেশনটা পড়ে ভালোভাবে পাসটা করো। ওরে পাস করছো চাকরি হবে সেটা বড় কথা নয়, বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি। হ্যাঁ দিদি গুরুজন কি বলছে ভালো করে শোন, বাচ্চার লেখাপড়ার বিষয়টা মাথায় রাখতে হবে। যখন আমাদের বিয়েতে হবে ছেলে পুলের লেখাপড়া কে শেখাবে তুই বল? এই! ও বাবা, উনি মা হওয়ার জন্য ছুটি করতে যায় একেবারে। তো ওরকম করছিস কেন? কচি শাড়ি হয় এমন করি। আমি কি বলিস বুঝি বাজি বলে যা, ওই জন্য পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে ব্যাগ নিয়ে আমাদের বাড়ি যা যাবে, ওই এই বাড়ি আর ফিরে আসার দরকার নেই। কেন ওখানে গিয়ে কি করবি? তুই একা থাকিস, মন খারাপ লাগে, তোর ছোট যা হয়ে তোর সঙ্গে কুণ্ড টুণ্ড কুটবে। যাও বাড়ি। এই রে বাবা, উনি যা হওয়ার জন্য ছুটি করতে যায় একেবারে। আমি বলেছি মুখের কথা, উনি যা হওয়ার জন্য সেন্টিমেন্টে নিয়ে নিচ্ছে। আমি কি বলি শোন না, পরীক্ষার পর ওই যে আমাদের বাড়ি যাবে, ওই সুযোগ গন্যে কই খালি থেকে ঘুরে আসবে। না না, ঝড়খালি নদী ও ছবি আনবো। তাহলে আমি চলে যাই। হ্যাঁ তুই সব তুই সেই ওরম কথা বলি, ওরম কথা বলে আমাদের সেই সব কথা মনে বলে তো। তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার তো দুপুরবেলা ভাতের সঙ্গে থাইমেট খাইয়ে মেরে ফেল দেবো একেবারে, জীবন আমার শেষ করে দিল। এই কেজি কোচিং সেন্টারে পড়ি? হ্যাঁ। ও এখনো পড়িস? হ্যাঁ। ও এবছর মাধ্যমিক দিবি? হুম। বা তোর মন মেজাজ ভালো ফ্রি আছে তো? অবশ্যই। বলছি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি? না। খুলিনি। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলেছি? না। খুলিনি। তোর বড় ফোন নি? না। হেই, ইয়ার্কি শুরু করতে আছো? এত বড় মেয়ে কেজি স্কুলে কোচিং সেন্টারে পড়ে এখনো ফোন কেন ইয়ার্কি শুরু করতে হয়েছে? তোর বয়সী মেয়েরা 12-13 করে প্রেম করতে ইয়ার্কি শুরু করতে যাক আবার। বলছি ওই কোচিং সেন্টারে কোনো ছেলে অফার টফার দেয় না? আরে বাবা না। হেই, তা বংশের মান সম্মান ডুবোতে কোচিং সেন্টারে যাচ্ছ? তুমি যখন মরে গিয়ে যখন যাবে, যমুনা যখন জিজ্ঞাসা করো তোমাকে পৃথিবীতে পাঠালাম, তুমি পৃথিবীতে কি করালে? তুমি খেতে আছো আর ঘুমোতে আছো? বংশের মান সম্মান ডুবোতে হয়েছে। বলছি প্রেম টেম করা যাবে? কেন যাবে না? বলছি প্রেমটা করবে কোথায়? গলিতে গলিতে হয়ে যাবে না, সাথে কিছু তো হবেই বদল। আজ থেকে তুমি আমি বদলে গেলাম, আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম। গলিতে গলিতে হয়ে যাবে না, সাথে কিছু তো হবেই বদল। আজ থেকে তুমি আমি বদলে গেলাম, তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম।